ছাত্রছাত্রীদেরকে পুড়িয়ে মারবার পরিকল্পনা ছিল। বিজেপির পরিকল্পনা ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রগতিশীল ছাত্রছাত্রীদেরকে পুড়িয়ে মারবে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছাত্রছাত্রীদের পুড়িয়ে মারার চেষ্টা হচ্ছে। বিজেপির বিধায়িকা নিজে দাঁড়িয়ে থেকে সেই ব্লুপ্রিন্ট তৈরি করছে, গুন্ডাদেরকে মানে দলে দলে গুন্ডাদের মোবিলাইজ করে এই ঘটনা ঘটানোর চেষ্টা করছে। বড় রকমের সিকিউরিটি ব্রিচ। তো সিকিউরিটিটা কোথায় ছিল? বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটিটা কোথায় ছিল? কাউকে খুঁজে পাওয়া যায়নি। বড় রকম গণহত্যার প্ল্যান করেছিল বিজেপি। দুই তরফেও আজকে পথে নামা হচ্ছে, তারা কোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত সার্জিক্যাল স্ট্রাইক পর্যন্ত তারা করবেন বলেছেন। আপনাদের কি পরিকল্পনা? ওদের জমায়েতে সার্জিক্যাল স্ট্রাইক হয়ে গেছে। তো যা জমায়েত হয়েছে তো মিছিল ছাড়তে পারছে না। যা গোলপার্ক থেকে এগিয়ে ওই কি বলে ওই ব্রিজ অব্দি তো আসতে পারছে না, যা জমায়েত করেছে। এসব বাতেলা দিয়ে লাভ নেই ভাই। এবিভিপি বাংলায় চলে না। এবিভিপি যেভাবে ছাত্রছাত্রীদের মধ্যে বিভেদ তৈরি করবার চেষ্টা করছে, এবিভিপি ক্যাম্পাস থেকে অলরেডি রিজেক্টেড। সেই রাগ থেকে, সেই প্রতিহিংসা থেকে ওরা এই আক্রমণ করবার চেষ্টা করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে। আমি তো সবার প্রথম বলবো, যাদবপুরের বিধায়িকা উনি কাল সারা রাত কি করছিলেন এই উত্তরটাকে দিতে হবে। যাদবপুরের বিধায়িকা, যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা কসবা কেন্দ্রের মধ্যে পড়ে, যাদবপুর কেন্দ্রের মধ্যে পড়ে না। তাহলে যাদবপুরের বিধায়িকা রাত্রির বেলা ওখানে কি করছিল? যাদবপুরের বিধায়িকার সঙ্গে লেখাপড়ার কোনো সম্পর্ক নেই। সরকারি লেখাপড়ার ব্যবস্থার কোন রকম দায় দায়িত্ব ওনাকে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। এমনি ওনার সাথে লেখাপড়ার সম্পর্ক নেই, ওনার কথা শুনলেই বোঝা যায়। ওনার সাথে যাত্রাপাঠের সম্পর্ক থাকতে পারে, কিন্তু ওনার সাথে লেখাপড়ার সম্পর্ক নেই। তাহলে উনি কোন উদ্দেশ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গতকাল সারা রাত তাণ্ডব চালান? স্পষ্ট হয়ে যাচ্ছে তো উদ্দেশ্য তো গুন্ডামি, কারণ গুন্ডামি ছাড়া আর কোনো উদ্দেশ্য না থাকার কথা নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপর আক্রমণ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিষদ, লেখাপড়ার মুক্ত পরিবেশ, এইটাকে ধ্বংস করার চেষ্টা করছে। এইভাবে যাদবপুরকে দমানো যায়নি, যাদবপুরকে দমানো যাবে না। কাল সারা রাত পুলিশের সঙ্গে যোগাযোগ করা সত্ত্বেও পুলিশের পক্ষ থেকে কোনো সতর্ক ভূমিকা পালন করা হয়নি। কেন? কারণ এই বিজেপির বিধায়িকা সে পুলিশকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল যে ক্যাম্পাসের ভেতর যা খুশি হয়ে যাক, তোমরা কেউ পুলিশ যেন ইন্টারভেন না করে। বড় পরিকল্পনা ছিল, আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, ছাত্রছাত্রীদেরকে পুড়িয়ে মারবার পরিকল্পনা ছিল। বিজেপির পরিকল্পনা ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রগতিশীল ছাত্রছাত্রীদেরকে পুড়িয়ে মারবে। আমরা স্পষ্ট বলছি, এইভাবে বিশ্ববিদ্যালয়কে দমানো যায় না, বিশ্ববিদ্যালয়কে দমানো যায়নি, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দমানো যাবে না। যে উনি কসবা বিধানসভার মধ্যেকার একটা ক্যাম্পাসে রাত্রি 2টোর সময় কোন তাণ্ডবটা করছিলেন? ইউনিয়ন ইলেকশন হোক চাই না হোক, ইউনিয়ন থাকুক বা না থাকুক, জিবি মিটিংটা একটা ডেমোক্রেটিক কনসেনসাস। জিবি মিটিং হয় হচ্ছে ক্যাম্পাসের ভেতরে ফ্যাকাল্টি ধরে ছাত্রছাত্রীরা এক জায়গায় আসে, তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে, নিজেদের সুবিধা অসুবিধা নিয়ে আলাপ আলোচনা করে, সেটাই হলো জিবি। এখন জিবি আগেও হতো, জিবি এখনো হয়, জিবি এর পরেও হবে। যাদবপুরের বিধায়িকা ঠিক করে দেবে না জিবি হবে কি হবে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ইলেকশন শেষ হয়েছিল 2020 সালের ফেব্রুয়ারিতে। তারপর থেকে ইলেকশন না হওয়াটা ছাত্রছাত্রীদের দোষ নয়, ওটা সরকারের দোষ। সরকার তাহলে ইলেকশনটা করাক। আমরা তো চ্যালেঞ্জ করছি, ইলেকশন করাও, ইলেকশনের ডেট দাও। যাদবপুর বিশ্ববিদ্যালয় শুধু কেন, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজে ইলেকশন হোক। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমাদের কিচ্ছু করতে হবে না। ক্যাম্পাসের ছেলেমেয়েরা এই রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসকে এবিভিপি মুক্ত করে ছাড়বে ছাত্র সংসদ নির্বাচনটা হলে।